ওকে, আমাদের জেনারেল স্টাডিজে আমাদের যেটা করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। দেখো, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফির আমি কিন্তু এমসিকিউস তোমাদেরকে দিয়ে দিয়েছি গত 23 বছরে যা কিছু এসছে। এটা সবার কাছে আছে একদম বিশুদ্ধ হ্যাঁ স্যার, বাংলা? পেয়েছি স্যার। হ্যাঁ, ঠিক। ওই দেখবা যে তুমি দেখবা যে এগুলো প্রত্যেক বছর কিভাবে রিপিট করে কোশ্চেন গুলোকে। হ্যাঁ, এটাকে খুব ভালো করে পড়বে। হ্যাঁ, বলো। শুধু জিওগ্রাফি না, আপনার পলিটির কোশ্চেনও প্রচুর এরকম স্যার কমন কোশ্চেন আছে, প্রচুর পর 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 পর। একদম। আচ্ছা স্যার, বলছি যে যে ওই স্ট্যাটিক জিকে যতটুকু প্রিলিমিনারির জন্য প্রয়োজন ওটা একটু কয়েকটা করিয়ে দিলে ভালো হয়, মানে প্রিলিমিনারির জন্য শুধু। ওকে ওকে, ঠিক আছে। ওটা বুঝতেই পারছি না কি করবো। হ্যাঁ, অসুবিধা নেই, চিন্তা করো না, আমি সমস্তটাই প্রোভাইড করবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, চলো। আর আজকে আমাদের হচ্ছে ক্রিমি এমসিকিউজ লিখেছি আমি। ক্রিমি এমসিকিউজ মানে এই এমসিকিউজ গুলো বারবার বিভিন্ন পরীক্ষাতে জিজ্ঞেস করেছে, ইনক্লুডিং ডব্লিউবিসিএস। তো ভূগোলের লিখছি আজকে। ভূগোলের মোটামুটি 500, 600, 550 এরকম লিখবো। দেখা যাক আজকে কতগুলো লিখতে পারি। একদম ওয়ান লাইনার ফর্মে লিখবে, আমি মুখে বলবো, তোমরা খাতাতে লিখবে। চলো, প্রথম প্রশ্ন। ভারতবর্ষে এমন কতগুলি রাজ্য আছে? ভারতবর্ষে এমন কতগুলি রাজ্য আছে যে রাজ্যগুলির সাথে ভারতবর্ষে এমন কতগুলি রাজ্য আছে যে রাজ্যগুলির সাথে উপকূল রেখা ও আন্তর্জাতিক সীমারেখা কোনোটিই যুক্ত নেই? উপকূল রেখা ও আন্তর্জাতিক সীমারেখা কোনোটিই যুক্ত নেই। ভারতবর্ষের এমন কতগুলি রাজ্য আছে যে রাজ্যগুলির সাথে উপকূল রেখা মানে কোস্টাল বর্ডার অ্যান্ড কোস্টাল লাইনও নেই তাদের, অ্যান্ড ইন্টারন্যাশনাল বর্ডারও নেই, আন্তর্জাতিক সীমারেখা কোনোটিই যুক্ত নেই। এই দুটো কি করে হয়? চারটে দাদা, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়। হ্যাঁ, উত্তর লেখো। 5টি রাজ্য। এবার বলে ফেলো 5টি রাজ্য কি কি? মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, তেলেঙ্গানা। ঝাড়খণ্ড, বিহার, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা। বিহারের তো সীমা আছে। হ্যাঁ, বিহার তো নেপালের সাথে। নেপালের সাথে হ্যাঁ, আছে। বিহার নেপালের সাথে আছে। হরিয়ানা হরিয়ানা হরিয়ানা। তার মানে দিল্লি তো বোধহয় বাংলাদেশ বর্ডারের কাছে না? দিল্লি যদি ইউনিয়ন টেরিটরি, এখানে রাজ্য বলেছে আর কি, যাই হোক। তাহলে ভারতবর্ষের কতগুলি রাজ্য এমন আছে যাদের না কোস্টাল লাইন আছে, না ইন্টারন্যাশনাল বাউন্ডারি আছে। তাহলে প্রথম রাজ্য হিসাবে দেখবে, একদম পূর্ব দিক থেকেই শুরু করো। পূর্ব দিক থেকে শুরু করলে তোমরা প্রথমে পাচ্ছ ঝাড়খণ্ড, তারপর পাচ্ছ ছত্তিশগড়, তারপর পাচ্ছ মধ্যপ্রদেশ, তারপর পাচ্ছ উত্তরপ্রদেশ হবে না, তাহলে ঝাড়খণ্ড, তেলেঙ্গানা আর হরিয়ানা। তেলেঙ্গানা, ইয়েস, তেলেঙ্গানা, মধ্যপ্রদেশ, 4টে। তারপর হরিয়ানা আছে, একদম ঠিক, হরিয়ানা। আর হচ্ছে কটা হলো? 5টা হয়ে গেছে। 5টাই তো হয়ে গেল। তাহলে দিল্লিকে কেটে দেবো? হ্যাঁ, দিল্লি কেটে দাও। দিল্লিটা ইউনিয়ন। দিল্লি হচ্ছে স্যার ক্যাপিটাল, বা ওইটা তো মানে আলাদা তো স্টেটের মর্যাদা পেলেও মানে তাকে সম্পূর্ণরূপে তো স্টেট বলা যায় না। দিল্লিটাকে লিখতে হবে না। চলো, তারপরে লেখো নেক্সট কোশ্চেন। দেখো, 1956 সালের রাজ্য পুনর্গঠন ইউনিয়ন স্টেট রিঅর্গানাইজেশন। তাহলে তোমরা লিখছো 1956 সালের রাজ্য পুনর্গঠন কিসের ভিত্তিতে হয়? ভাষা। হ্যাঁ, একদমই তাই, সঠিক উত্তর লেখো ভাষা। আর প্রথম রাজ্য কোনটি?
অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ স্যার, অন্ধ্রপ্রদেশ। ভেরি গুড, ব্র্যাকেটে লিখো অন্ধ্রপ্রদেশ। স্যার হ্যাঁ, স্যার বলছি এটা অন্ধ্রপ্রদেশ হবে না শুধুমাত্র অন্ধ্র বলেই লেখা ছিল তো বইয়ে পড়েছিলাম যেটা। হ্যাঁ, মানে রাজ্য হিসাবে সেই সময় অন্ধ্রপ্রদেশ, অন্ধ্র নাম হয়, অন্ধ্রপ্রদেশ। কিন্তু এটা অন্ধ্রপ্রদেশ আর কি পরবর্তীকালে। ঠিক আছে, প্রশ্নে তোমরা অন্ধ্রপ্রদেশই পাবে অপশনে। হ্যাঁ, ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন লেখো। ভারতের পূর্ব ও পশ্চিম সীমান্ত প্রান্তের বিস্তার কত? ভারতের পূর্ব 29 ও পশ্চিম, 33 না কত? হ্যাঁ একদমই ঠিক বলেছো, 2933। 2933। 32 ভারতের পূর্ব ও পশ্চিম প্রান্তের বিস্তার কত? অর্থাৎ গুয়াহাটি থেকে কিবিথু পর্যন্ত ডিস্টেন্সটা কত? সঠিক উত্তর 2933 কিমি। কিমি। পরের প্রশ্ন লেখো। ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখা দৈর্ঘ্য কত? ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য কত? স্যার, 6100 মিটার। না, 100 কিলোমিটার। কিলোমিটার, 100 কিলোমিটার। ভারতের মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য কত? স্যার যদিও 7200 মানে 7130 কিলোমিটারের মতো, কিন্তু এখন ডেটা অনুযায়ী আরো ওখান মানে থেকে 1400 তো বাদ যাবে। বেড়েছে আর কি, উপকূল এরিয়া আরো বেড়েছে। দাদা, মূল ভূখণ্ডে 6100, আর টোটাল যদি আমি হচ্ছে ওই কোস্টাল রিজিয়ন বা দ্বীপপুঞ্জগুলো ধরি তাহলে 7516 আর কি, 7516। এবার উত্তর লেখো। এখন ডেটাটা বেড়েছে অনেকটা, ওটা 7516টা প্রায় 8-9000 হয়ে গেছে, আর 6100টাও 7000 7500 হয়ে গেছে। উত্তর লেখো 6000 কিমি প্রায়। উত্তর লেখো 6000 কিমি প্রায়। পরের প্রশ্ন। ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়েছিল? ভারতে রাজ্য পুনর্গঠন কমিশন 55-তে। স্যার, 1953 স্যার। হ্যাঁ একদমই তাই। ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল 1953 আর এই কমিটির রিকমেন্ডেশনে অ্যাক্ট পাস হয়েছিল 1956-এ। তারপরের প্রশ্ন লেখো। ভারতের কোন রাজ্যটি সর্বাধিক রাজ্য সীমানা স্পর্শ করেছে? উত্তরপ্রদেশ। হ্যাঁ একদমই তাই, উত্তরপ্রদেশ। ভারতের কোন রাজ্যটি সর্বাধিক রাজ্য সীমানা স্পর্শ করেছে? ভারতের কোন রাজ্যটি সর্বাধিক রাজ্য সীমানা স্পর্শ করেছে? আচ্ছা, যদি তোমাদেরকে আমি ফজল আলী কমিটি বলি তাহলে ফজল আলী কমিটি বলতে কি বুঝবে? ওই স্যার ভাষার ভিত্তিতে যে রাজ্য এই যে রাজ্য পুনর্গঠন কমিশন, হ্যাঁ এই রাজ্য পুনর্গঠন কমিশন মানে স্টেট রিঅর্গানাইজেশন কমিশন, এটা কিন্তু চেয়ার করেছিলেন ফজল আলী। ঠিক আছে, তো এটা স্যার ওইটা না হৃদয়নাথ কুঞ্জরু যে ছিলেন? হ্যাঁ হ্যাঁ একদমই ঠিক, হৃদয়নাথ ছিল। ঠিক আছে, পানিক্কর সাহেব ছিলেন। কে এম পানিক্কর। হ্যাঁ হ্যাঁ, কে এম পানিক্কর, ঠিক। নেক্সট কোয়েশ্চেন। তাহলে লাস্ট প্রশ্ন ছিল যে ভারতের কোন রাজ্যটি সর্বাধিক রাজ্য সীমানা স্পর্শ করেছে? উত্তর লেখো উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন লেখো। সার্ক কত সালে গঠিত হয়? SAARC 1985 স্যার। হ্যাঁ, সার্ক 1985 1985 সালে।
সার্কের সদর দপ্তর কোথায়? কাঠমান্ডু। নেপালের নেপালের কাঠমান্ডু। কাঠমান্ডু। ভেরি গুড। ভাষার ভিত্তিতে গঠিত হওয়া ভারতের প্রথম রাজ্য কোনটি? হলো তো দাদা, অন্ধ্রপ্রদেশ। অরুণাচল। স্যার ভারতের কত সালে অন্ধ্রপ্রদেশ। গঠিত একবার বলুন? সার্ক 1985, 1985। পরের প্রশ্ন লেখো। NEFA ক্যাপিটালে লেখো। NEFA, নেফা, নর্থ নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার এজেন্সি। অরুণাচল প্রদেশ। অরুণাচল নামে পরিচিত ছিল। নেফা নামে পরিচিত ছিল। অরুণাচল প্রদেশ। হাইফেন দিয়ে লেখো অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন। ভারতের, একবার বলেন। হ্যাঁ কোনটা? লাস্ট কোশ্চেনটা? নেপাল। হ্যাঁ, আমি প্রশ্ন করলাম যে নেফা নামে পরিচিত ছিল, উত্তর লেখো অরুণাচল প্রদেশ। অর্থাৎ আজকের দিনে যেটা অরুণাচল প্রদেশ, তারই পূর্বতন নাম ছিল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি। পরের প্রশ্ন হচ্ছে ভারতের দক্ষিণতম স্থান কোনটি? ইন্দিরা ইন্দিরা পয়েন্ট। মূল ভূখণ্ডে মূল মেনশন করেনি তো দাদা যে মূল ভূখণ্ডের নাকি। মূল ভূখণ্ড হলে বলেই দেবে। হ্যাঁ, ইন্দিরা পয়েন্ট বা ভারতের উত্তরতম, দক্ষিণতম, পূর্বতম, পশ্চিমতম, আরেকটা মেইনল্যান্ড দক্ষিণতম, এই 5টা পয়েন্ট লেখো তো। ভারতের উত্তরতম, দক্ষিণতম, পূর্বতম, পশ্চিমতম এবং তারপরে লেখো একটা মেইনল্যান্ড দক্ষিণতম। এই 5টা পয়েন্ট লিখেছো? বেশ। ভারতের উত্তরতম পয়েন্টকে আমরা বলি ইন্দিরা কলোনি। হ্যাঁ, ইন্দিরা কল। তারপর কি আছে? দক্ষিণতম লেখো ইন্দিরা পয়েন্ট। হ্যাঁ, যদিও ইন্দিরা পয়েন্ট এখন আর জলের ওপরে নেই, জলের চলে নিচে। গেছে ডিউরিং দ্য সুনামি অফ 2000 2003 না 4-এ যেটা চারে। হ্যাঁ। আচ্ছা, পূর্বতম লেখো কিবিথু। পূর্বতম অরুণাচল প্রদেশের একটি গ্রাম, শেষ গ্রাম কিবিথু। পূর্বতম হচ্ছে কিবিথু, আর পশ্চিমতম হচ্ছে গোহারমতি গ্রাম, গুজরাটের গোহারমতি। আর যদি মেইনল্যান্ড দক্ষিণতম বলে কন্যাকুমারী উত্তর করবে। কন্যাকুমারী। পরের প্রশ্ন। পুদুচেরি কোন দেশের অধীনস্থ ছিল? ফ্রেঞ্চ, পুদুচেরি, ফ্রান্স। ফ্রান্সে। হ্যাঁ, পুদুচেরি কোন দেশের অধীনস্থ ছিল? উত্তর লেখো ফরাসি বা ফ্রান্স। খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন বলছি। ভারতের পূর্ব প্রান্ত ও পশ্চিম প্রান্তের সময়ের পার্থক্য কত ঘন্টা? 2 ঘন্টা বা 116 মিনিট। 1 ঘন্টা 57 মিনিট। 1 ঘন্টা 55 মিনিট। ভারতের পূর্ব প্রান্ত ও পশ্চিম প্রান্তের সময়ের পার্থক্য কত ঘন্টা? এটা বোধহয় ভূগোলের একটা 2 ঘন্টা বা কোশ্চেন, রিসেন্ট একটা কোশ্চেন ছিল। স্যার 116 মিনিট হবে। হ্যাঁ, লেখো 1 ঘন্টা 57 মিনিট। ভারতের পূর্ব প্রান্ত পশ্চিম প্রান্তের সময়ের পার্থক্য 1 ঘন্টা 57 মিনিট। ঠিক আছে? আচ্ছা, যদি 1 ঘন্টা 57 মিনিট অপশানে না থাকে তাহলে কি করবে? 2 ঘন্টা টিক মেরে দেবে। 2 ঘন্টা করে। 2 ঘন্টা টিক মেরে দেবে। চলো নেক্সট প্রশ্ন লেখো। আমি কালকেই একটা জায়গা থেকে ঘুরে এলাম, কৃষ্ণনগরের ইয়েতে গিয়েছিলাম। তো ওখানে আমাদের যে ট্রপিক অফ ক্যান্সার যেখান দিয়ে পাস ওই ওখানে বিরাট বড় বোর্ড লাগানো আছে। ওই বোর্ডটার একটা ছবি তুলে নিয়ে এসেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো বললে। আজকে করবো খনি ক্লাসের পরে। আচ্ছা, লেখো কত সালে সিকিম ভারতের অঙ্গরাজ্যের মর্যাদা পায়? 1975।
1975 ঠিক। 35তম সংবিধান সংশোধন। সিকিম, হ্যাঁ, কত সালে সিকিম ভারতের অঙ্গরাজ্যের মর্যাদা পায়? কত সালে সিকিম ভারতের স্যার, 1975? অঙ্গরাজ্যের মর্যাদা পায়? দ্য রাইট আনসার ইজ 1975, 1975। আরেকটা প্রশ্ন নেক্সট যেটা বলবো, এটা বারবার বিসিএস এর প্রিলিমসে জিজ্ঞেস করে, সেটা হচ্ছে 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? 10 স্যার, ডিগ্রি লিটল চ্যানেল, আন্দামান আর নিকোবরের মাঝখানে স্যার। হ্যাঁ, 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? উত্তর লেখো আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে 10 ডিগ্রি চ্যানেল কোথায় অবস্থিত? অনেকগুলো কোনো ট্রিক্স আছে, মাঝে সব এগুলো ভুলিয়ে যায়। হ্যাঁ, ওই জন্য গোলানোর জন্য আমি আর একটাও বলছি না। এই 10 ডিগ্রি চ্যানেলটা বারবার পরীক্ষা এসছে, বহু বছর এসছে। রিপিট। নেক্সট কোয়েশ্চেন লেখো, স্যার ক্রিক লাইন, স্যার ক্রিক লাইন সংক্রান্ত বিবাদ কোন দুটি দেশের মধ্যে আছে? পাকিস্তান, ইন্ডিয়া। ভারত পাকিস্তান। পাকিস্তান। হ্যাঁ, ভারত ও পাকিস্তান, ভারত ও পাকিস্তান। পরের প্রশ্ন, গোয়া কত সালে ভারতের অঙ্গরাজ্য হিসেবে মর্যাদা লাভ করে? স্যার 85। হুম, 87 স্যার। 87, 87, ইয়েস। 101 গোয়া কত সালে ভারতের অঙ্গরাজ্য হিসাবে মর্যাদা লাভ করে? ভারতের অঙ্গরাজ্য হিসেবে 1987, 1987। পরের প্রশ্ন লেখো, কোন কাল্পনিক রেখাটি ভারত ভূখণ্ডকে প্রায় সমান দুটি ভাগে ভাগ করেছে? কর্কট ক্রান্তি রেখা। কর্কট দাদা, কর্কট ক্রান্তি রেখা। হ্যাঁ, কোন কল্পিত রেখাটি ভারতের ভূখণ্ডকে প্রায় সমান দুটি ভাগে বিভক্ত করেছে? উত্তর লেখো ট্রপিক অফ ক্যান্সার বা কর্কট ক্রান্তি রেখা। পরের প্রশ্ন লেখো, ভারতের মোট আয়তন কত? ভারতের 32,87,000 কিলোমিটার। মোট আয়তন কত? 32,87,000 বর্গ কিমি বা 33 লক্ষ বর্গ কিমি? কিন্তু স্যার অ্যাকচুয়ালি গ্রাউন্ডে এতটা নেই, এখন 31 লক্ষের মতো আছে। তার কারণ হচ্ছে পাক অধিকৃত কাশ্মীর যেটা আছে ওখানে 78,122 বর্গ কিলোমিটার গেছে, আর 38,000 স্কোয়ার কিলোমিটার গেছে মানে কক সিওসি সিও, হ্যাঁ, চীন অধিকৃত এখানে গেছে। হ্যাঁ, ঠিক। চলো, কিন্তু ওইটাকে আমরা পরীক্ষাতে প্রশ্ন আসলে কিন্তু পিওকে অ্যান্ড অক্সাই চীন দুটোই ভারতের অংশ। হ্যাঁ, চলো নেক্সট উত্তর লেখো, নেক্সট কোয়েশ্চেন লেখো, কাভারাত্তি ভারতের কোন এটা কত অ্যান্সার দিব তাহলে স্যার? অঞ্চলের লাক্ষাদ্বীপের রাজধানী। লাক্ষাদ্বীপ। কাভারাত্তি ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের রাজধানী? উত্তর লেখো লাক্ষাদ্বীপ। আচ্ছা, অনু ক্লাসে আছো? অনন্যা বোধহয়, খুব সম্ভব তোমার ইয়েস নাম। স্যার, আমি আছি। আচ্ছা, তোমার ওখানে এখন কত স্যার, বাজছে? সবাই প্রশ্ন করেছে, আমাকে আবার ক্লাস 9-10 ফিরে যেতে হবে। তো মানে তোমার ওখানে এখন কত বাজে? স্যার, আমার এখানে 1:40 রাত্রিবেলা। রাত কোথায় আছে? অস্ট্রেলিয়া। রাত 1:40 Thank you. ওইখানে সময়। আচ্ছা, তার মানে তুমি ঘুমোবে কখন? স্যার, আমার একটু লেটই হয়, অ্যারাউন্ড ওই
ভোরবেলা 4টে এরকম কিছু একটা হবে। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ওই সময় ঘুম থেকে উঠে অফিস করবে কখন? আবার মর্নিং এ অ্যারাউন্ড ওই 7-8। আচ্ছা আচ্ছা, তাহলে তো মানে ঘুমটা কিন্তু ঠিকঠাক হয় তাহলে? না, ঘুমটা হয় না। সত্যি সত্যি বলতে ঘুমটা হয় না, বাট ওটা কিছুটা অভ্যেস হয়ে গেছে ওরকম করে, বাট এতটাও খারাপ ছিল না আগে। এখন রিসেন্টলি একটু টাইম ম্যানেজমেন্টে একটু আচ্ছা আচ্ছা ব্যাপার আচ্ছা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা কাজ করতে হবে। এতটা দেখছি, এটাকে আমি যদি পিডিএফ ফরম্যাটে করে দিতে পারি তাহলে দেওয়ার চেষ্টা করছি। বাকি লেখো দেখি। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। তাহলে লাস্ট কোয়েশ্চেন কি বললাম? স্যার উনি কি অস্ট্রেলিয়ার? কার ক্যাপিটাল? হ্যাঁ, ও সিডনিতে থাকে। আচ্ছা, পরের প্রশ্ন লেখো। কোনটা বলি? সব কোশ্চেন দেখলেই না মনে হয় কি এটাই বোধহয় পরীক্ষায় এবার আসবে, কিন্তু আসলে আসবে না। আচ্ছা, একটা কোশ্চেন বলো, তিরুপতি বালাজি মন্দির এটা কোথায় অবস্থিত? অন্ধ্রপ্রদেশ স্যার। তিরুপতি বালাজিকে অনেকে তামিলনাড়ুর সাথে গুলিয়ে ফেলে, তো এটা করা যাবে না কিন্তু। হ্যাঁ, লিখে রাখো কোশ্চেনটা। তিরুপতি বালাজি মন্দির। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত ঠাকুর। হ্যাঁ, তিরুপতি বালাজি মন্দির। কারো চেনি বন্ধ করো। রিপিট হচ্ছে। তিরুপতি বালাজি মন্দির, তো এটা লেখো অন্ধ্রপ্রদেশ। পরের প্রশ্ন লেখো, মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তিত হয়ে তামিলনাড়ু হয় কবে? মাদ্রাজ এটা মানে রাজ্যের নাম 1965 না 66? মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তিত হয়ে তামিলনাড়ু হয় 1969, 1969। মাদ্রাজ রাজ্যের নাম পরিবর্তিত হয়ে তামিলনাড়ু হয় 1969, 1969। পরের প্রশ্ন লেখো, ভারত মহাসাগর কতগুলি দেশ দ্বারা পরিবেষ্টিত? ভারত মহাসাগর কতগুলি দেশ দ্বারা পরিবেষ্টিত? ভারত মহাসাগর কতগুলি দেশ দ্বারা পরিবেষ্টিত? উত্তর 46টি। ভারত মহাসাগর কতগুলি দেশ দ্বারা পরিবেষ্টিত? উত্তর 46, 46। স্যার একটা কোশ্চেন আছে আমার। হ্যাঁ, বলো। বলছি স্যার, ভারত মহাসাগর যখন বলছি, তখন কি আমরা পুরো যে বঙ্গোপসাগর থেকে এইদিকে যে পার্সিয়ান মানে গালফ অফ পার্সিয়ানটা আছে ওইখানটা প্লাস রেড সিটা এইটাকে পুরোটাকে ইনক্লুড করব? না, ভারত মহাসাগর হচ্ছে বে অফ বেঙ্গল। মানে তুমি যদি ঠিক আমাদের কন্যাকুমারী যেটা বলছি, কন্যাকুমারীর থেকে একেবারে দক্ষিণ দিকে তাকিয়ে যাও, হ্যাঁ, তবে গিয়ে ভারত মহাসাগর পাবে। অর্থাৎ কি, কন্যাকুমারীটা হচ্ছে জাংশন পয়েন্ট অফ 3 ওয়াটার বডিজ। কি কি? বে অফ বেঙ্গল, আরব সাগর, বঙ্গোপসাগর আর ভারত মহাসাগর। এন্ড অ্যারাবিয়ান সি, এই তিনটি। ওকে, তাই আমরা যদি কন্যাকুমারীর দিকে কন্যাকুমারীতে গিয়ে একেবারে দক্ষিণ দিকে তাকাই তাহলে আমরা ভারত মহাসাগর দেখতে পাবো। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেন লিখো। পাটকাইবুম পর্বতশ্রেণীটি কোন রাজ্যে অবস্থিত? পাটকাইবুম, খুব ইম্পর্ট্যান্ট এটা। নাগাল্যান্ড। পাটকাইবুম নাগাল্যান্ড নাহলে পর্বতশ্রেণীটি মণিপুর। কোন রাজ্যে অবস্থিত? মায়ানমারের সীমান্তে যে রাজ্যটা আছে। একদমই তাই, অরুণাচল প্রদেশ। লেখো।
পাটকাইবুম পর্বতশ্রেণীটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর লেখো অরুণাচল প্রদেশ। পাটকাইবুম পর্বতশ্রেণীটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর লেখো অরুণাচল প্রদেশ। নেক্সট কোশ্চেন লেখো কোন রাজ্যের রাজ্য ফুল রেড বান্দা VANDA? কোন রাজ্যের রাজ্য ফুল রেড ভান্ডা? উত্তর লেখো মিজোরাম। কোন রাজ্যের রাজ্য ফুল রেড ভান্ডা? উত্তর লেখো মিজোরাম। দাদা রেড পান্ডা এটা স্যার রেড কি বললেন? VANDA, এটাকে বান্দা বলো, বন্ধ বলো, যা খুশি বলো, বা ভ্যান্ডা বলো। পরের প্রশ্ন, সুবনশিরি নদী প্রকল্প কোন রাজ্যে রয়েছে? সুবনশিরি, আসাম হবে? আসাম হবে। সুবনশিরি আসাম। আসাম থেকে একটু উত্তর পূর্বে চলে যাও। অরুণাচল প্রদেশ তাহলে? হ্যাঁ, অরুণাচল প্রদেশ। হুম। সুবনশিরি নদী প্রকল্প কোন রাজ্যে রয়েছে? উত্তর লেখো অরুণাচল প্রদেশ। পরের প্রশ্ন, মেঘালয় রাজ্যটির নামকরণ কে করেন? খুব ভালো প্রশ্ন এটা। মেঘালয় রাজ্যটির নামকরণ এসপি ব্যানার্জি। ব্যানার্জি নয়, চ্যাটার্জি, চট্টোপাধ্যায়। হ্যাঁ, SP চ্যাটার্জি সঠিক উত্তর, SP চ্যাটার্জি। বাকি তুমি এটা 100% উত্তর করতে পারবে, কারণ অপশন দেখলেই উত্তর করে ফেলতে পারবে। মেঘালয় রাজ্যটির নামকরণ কে করেন? SP চ্যাটার্জি। এসপি তো স্যার টল টি। হ্যাঁ হ্যাঁ, S ফর স্টল, P ফর পাগল, চ্যাটার্জি, SP চ্যাটার্জি। নেক্সট কোশ্চেন লেখো উমিয়াম হ্রদ কোন রাজ্যে রয়েছে? উমিয়াম, মেঘালয়। হ্যাঁ ঠিক বলেছো, উমিয়াম। উমিয়াম হ্রদ কোন রাজ্যে রয়েছে? উমিয়াম লেক। উত্তর লেখো মেঘালয়। পরের প্রশ্ন লেখো পিকক দ্বীপটি কোন রাজ্যে রয়েছে? পিকক, আসাম। পিকক, পিকক, ইয়েস। পিকক দ্বীপটি কোন রাজ্যে রয়েছে? উত্তর লেখো আসাম। পিকক দ্বীপটি কোন রাজ্যে পিকক রয়েছে? কি দাদা এটা পিকক? হ্যাঁ, বুঝতে বলো। পারছি না স্যার কি বলছেন এটা? আইল্যান্ড। পিকক পিকক আইল্যান্ড। আইল্যান্ড, দ্বীপটি, দ্বীপ দ্বীপ, আইল্যান্ড, আচ্ছা দ্বীপ, আচ্ছা। yes, হ্যাঁ। পিকক দ্বীপটি কোন রাজ্যে? দ্বীপ, দয় বয় দীর্ঘি প, দ্বীপ। পরের প্রশ্ন, স্যার মুনিয়াম হ্রদ আর পিকক দ্বীপ কোন কোন রাজ্যে আছে একটু বলবেন, উত্তরটা লিখতে পারি। ওকে, নো ইস্যু, নো ইস্যু, আমি ধীরে ধীরেই বলছি। উমিয়াম লেকটা লেখো মেঘালয়। মেঘালয়, আর পিকক দ্বীপটা হচ্ছে আসাম। উমিয়াম লেকটা হচ্ছে মেঘালয়, আর পিকক দ্বীপটি হচ্ছে আসাম। তারপরের প্রশ্ন লেখো কুকি উপজাতির লোকেরা কোন রাজ্যে বসবাস করে? কুকি, করসু, মণিপুর। মণিপুর। কুকি, সরি কুকি, কুকি উপজাতির লোকেরা কোন রাজ্যে বসবাস করে? এরে বাব, রেকর্ডিংটা চালু করেছিলাম তো, ভগবান জানে, দেখি এখান থেকেই করে দিই। উত্তর লেখো মণিপুর। কুকি উপজাতি, মণিপুর। কুকি মণিপুরে আর একটা উপজাতি আছে, তাদের মধ্যে ক্লাস আছে, কি সেটার নাম? মিথিলি না মিজো, মেইতেই। মেইতি, ইয়েস। মেইতেই। মেইতেই স্যার। আর মেইতি উপজাতি, ঠিক। নেক্সট প্রশ্ন লেখো রুদ্রসাগর হ্রদ, রুদ্রসাগর হ্রদ কোথায় অবস্থিত? দেখি এই হ্রদ ফদ যে হাজারো আছে, কিন্তু যেগুলো আমি লিখে দিচ্ছি আমার মনে হচ্ছে এগুলো এবারের পরীক্ষা আসবার মতো।
রুদ্রসাগর হ্রদ কোথায় অবস্থিত? কেউ ধারণা করতে ত্রিপুরা। পারছো? হ্যাঁ, ত্রিপুরা, ত্রিপুরা। ভেরি গুড, ভেরি গুড। রুদ্রসাগর ত্রিপুরা। রুদ্রসাগর হ্রদ কোথায় অবস্থিত? উত্তর লেখো ত্রিপুরা। রুদ্রসাগর হ্রদ কোথায় অবস্থিত? উত্তর লেখো ত্রিপুরা। পরের প্রশ্ন লেখো। দ্রুত লিখতে হবে, কটা হলো বলো তো? 32 নম্বর চলবে। চলো চলো, দ্রুত দ্রুত হাত চালাও, লেখো। ইন্দ্রাবতী নদীটি কোন রাজ্যে রয়েছে? ইন্দ্রাবতী। কর্ণাটক। না, ছত্তিশগড়। ছত্তিশগড়। ইয়েস, ছত- ইন্দ্রাবতী ছত্তিশগড়ে আছে। ইন্দ্রাবতী নদীটি কোন রাজ্যে রয়েছে? ছত্তিশগড়। ইন্দ্রাবতী নদীটি কোন রাজ্যে রয়েছে? ছত্তিশগড়। পরের প্রশ্ন, কেইবুল লামজাও জাতীয় উদ্যানটি কোথায়? মণিপুর। মণিপুরে। মণিপুরে। সে নামটা আরেকবার বলুন। কেইবুল লামজাও। কেইবুল লামজাও। কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক। কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? এটা তো মনে হয় অরুণাচল প্রদেশ না মণিপুরের দিকে মনে হয়। হ্যাঁ, মণিপুর। ওকে, মণিপুর। নেক্সট কোশ্চেন লেখো। লুসাই পাহাড়। লুসাই। স্যার লুসাই পাহাড়। লুসাইটা তো হচ্ছে, এটাও তো মণিপুর। মণিপুরে লুসাই পাহাড় মণিপুরে কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম। স্যার মিজো পাহাড়ের আরেক নাম লুসাই পাহাড় স্যার। একদমই তাই। তাহলে মণিপুর। মিজো পাহাড়ের আরেক নাম লুসাই। লুসাই। লুসাই পাহাড়টি হচ্ছে মিজো পাহাড় বা লুসাই পাহাড়। তাহলে লুসাই পাহাড়টি কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম। পরের প্রশ্ন, সিমলিপাল জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? উড়িষ্যা। উড়িষ্যা স্যার, উড়িষ্যা। এটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু। সিমলিপাল। সিমলিপাল জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? উত্তর ওড়িশা। সিমলিপাল। সিমলিপাল জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? ওড়িশা। আচ্ছা, এই সম্বর হরিণ কোথায় দেখতে পাবে? স্যার এটা উড়িষ্যা স্যার। সম্বর হরিণ তো দেখতে পাবে বেশ কয়েক জায়গায়, কিন্তু প্রশ্ন এটা হচ্ছে যে উড়িষ্যা ছত্তিশগড় দুই জায়গাতেই দেখা যায় স্যার। উড়িষ্যার একটা জায়গা আছে ওখানে, আর ছত্তিশগড় দুই জায়গাতেই দেখা যায়। সম্বর হরিণ, প্রশ্নটা এমন যে সম্বর হরিণ কোন রাজ্যের রাজ্য প্রাণী? এটা কি উড়িষ্যাই স্যার? উড়িষ্যাই, হ্যাঁ। সম্বর হরিণ কোন রাজ্যের রাজ্য প্রাণী? বলো, পশ্চিমবঙ্গের রাজ্য প্রাণী কি? মেছো বিড়াল। মানে ওই খটাস। আর পশ্চিমবঙ্গের না, খটাস আলাদা ভাই, মেছো বিড়াল আলাদা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কোনটি? শিউলি। ছাতিম না স্যার? ও ছাতিম তো গাছ, জাতীয় গাছ। হ্যাঁ। পশ্চিমবঙ্গের রাজ্য বৃক্ষ কোনটি? ছাতিম। ভেরি গুড। আচ্ছা, নেক্সট কোশ্চেন লিখো। মার্বেল জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায়? মধ্যপ্রদেশ স্যার। কোশ্চেনটা বুঝলাম না স্যার। মার্বেল জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায়? অপশন শোনো। গোয়ালিয়র। বুঝতে পারছি না। কারো মাইকটা অন স্যার করো তো। একটু মাইকগুলো অফ করতে বলেন। হ্যাঁ, মার্বেল জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায়? অপশনগুলো শোনো। অপশন এ গোয়ালিয়র, অপশন বি জব্বলপুর, অপশন সি ভোপাল, অপশন ডি ইন্দোর। জব্বলপুর আছে সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হচ্ছে যে তার মধ্যে স্পেসিফিক ডিস্ট্রিক্ট বলতে হবে। জব্বলপুর। ইয়েস, দেখো। মার্বেল জলপ্রপাত
কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর লেখো জব্বলপুর। জব্বলপুর। ওকে, নেক্সট কোশ্চেন লিখো, সাতপুরা পর্বতশ্রেণী কোন রাজ্যে রয়েছে? মধ্যপ্রদেশ। সাতপুরা, মধ্যপ্রদেশ কি করে হয় সাতপুরা? সাতপুরা তো রাজস্থান আর উত্তর সাতপুরা মধ্যপ্রদেশ, নাহলে মহারাষ্ট্র হবে। মহারাষ্ট্র। স্যার মহারাষ্ট্র মহারাষ্ট্র বর্ডারিং, কিন্তু এখানে কোশ্চেন কেমন ছিল? হ্যাঁ, অপশন শোনো আগে, বিহার, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ। তাহলে মহারাষ্ট্র, মহারাষ্ট্র পাক্কা। হ্যাঁ, সাতপুরা রেঞ্জ। দেখো সাতপুরা রেঞ্জ বিন্দু সাতপুরার মধ্যে দিয়ে নর্মদা। হ্যাঁ, সাতপুরা রেঞ্জ মূলত তোমার তিনটে রাজ্য, তিন চারটে রাজ্য আছে, মানে ওই দিক থেকে যদি চলে যাও একেবারে পশ্চিম দিকে যদি যাও তুমি গুজরাটের কিছুটা পার্ট পাবে, মহারাষ্ট্রের কিছুটা পার্ট পাবে। অ্যাকচুয়ালি মহারাষ্ট্রের মধ্য দিয়ে প্রবাহিত, গুজরাটের কিছু পার্ট পাবে, মধ্যপ্রদেশ থেকে ছত্তিশগড়ের কিছুটা একটা পার্ট পাবে, ঠিক আছে? মানে মোস্ট অফ দ্য পার্ট অফ সাতপুরাস ইন মহারাষ্ট্র। ওকে, মধ্যপ্রদেশকেও বা ছাড়ি কি করে, মধ্যপ্রদেশও থাকবে, কিন্তু এখানে অপশনটা মধ্যপ্রদেশ ছিল না তাই। ওকে, নেক্সট কোয়েশ্চেন লিখো। আচ্ছা, এটা স্পেসিফিক একেবারে, এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে অবস্থিত? এটা মহারাষ্ট্র স্যার। হ্যাঁ, মহারাষ্ট্র। এলিফ্যান্টা গুহা ইন্ডিয়া গেট থেকে নৌকায় করে নিয়ে যায় এলিফ্যান্টা কেভ দেখতে। এলিফ্যান্টা গুহা কোন রাজ্যে রয়েছে? উত্তর মহারাষ্ট্র। পরের প্রশ্ন, গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? গুজরাট, হাইয়েস্ট পিক অফ গুজরাট। হাইয়েস্ট পিক অফ গুজরাট কি বললে? গিরিনার স্যার। হাই, গিরনার কি করে হবে? গিরনার পর্বতে রয়েছে ওটা, কিন্তু হাইয়েস্ট পিক কোনটা? মানে গিরনার মাউন্টেনের হাইয়েস্ট পিকটা বলতে হবে তোমায়, তাই না? পর্বত শ্রেণীতে তো গিরনার হাইয়েস্ট পিক, গোরক্ষনাথ। হ্যাঁ, গোরক্ষনাথ। হ্যাঁ। অপশন থাকবে। তোমরা ঠিকই বলছো, আসলে কিন্তু গিরনার যদি ওর অপশনে থাকে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, কারণ প্রশ্ন করেছে গুজরাটের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। এই যে গোরক্ষনাথ শৃঙ্গ, গোরক্ষনাথটা হচ্ছে গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরক্ষনাথ। ওকে, পরের প্রশ্ন, জুনাগড় শহরটি কোন রাজ্যে অবস্থিত? জুনাগড় স্যার গুজরাটে। না না না, গুজরাটে আছে। সরি। জুনাগড় শহরটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর লেখো গুজরাট। পরের প্রশ্ন, গান্ধীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? নর্মদা স্যার। না না, গান্ধীনগর সবরমতী, গান্ধীজির সবরমতী আশ্রম। হ্যাঁ, সবরমতী আশ্রম। গান্ধীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? উত্তর লেখো সবরমতী। সবরমতী কি পশ্চিম বাহিনী না পূর্ব বাহিনী? পশ্চিম বাহিনী তো পশ্চিম বোধহয়। বাহিনী নদী সবরমতী। পরের প্রশ্ন লেখো, রাজ্যগুলিকে উত্তর থেকে দক্ষিণে ক্রমানুসারে সাজাও। রাজ্যগুলিকে উত্তর থেকে দক্ষিণে ক্রমানুসারে সাজাও। লিখেছ? উত্তর কি বললাম যেন প্রশ্নটা? রাজ্যগুলিকে উত্তর থেকে দক্ষিণে ক্রমানুসারে সাজাও। হ্যাঁ, এবার আমি কতগুলো রাজ্যের নাম বলছি, ঠিক আছে? তোমরা রাজ্যগুলো এ বি সি ডি করে রাজ্যগুলোর নাম লেখো। তোমরা লেখো মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড। অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম। মণিপুর, তারপর মিজোরাম। এবার এটাকে তোমরা শৃঙ্খলবদ্ধ করো। দেখো সাউথের ম্যাপটাকে যদি তুমি দেখো, সরি
আমাদের উত্তর পূর্বের ম্যাপটাকে যদি তুমি দেখো, সবার ওপরে তুমি পাবে হচ্ছে অরুণাচল প্রদেশকে পাবে। অরুণাচল প্রদেশ থেকে ঠিক নিচে নামবে তো তুমি পাবে আসাম ইন্টেরিয়ার সাইডে, আউটার সাইডে গেলে নাগাল্যান্ড পেয়ে যাবে, নাগমণি। তাহলে প্রথমে নাগ আসবে, তারপর মণি আসবে, অর্থাৎ নাগাল্যান্ডের নিচে গেলে মণিপুর পাবে, আর মণিপুরের নিচে গেলে তুমি মিজোরামকে পাবে। আর মিজোরামের পাশাপাশি যদি ইন্টেরিয়ার সাইডের দিকে আসো, মানে ভারতের ত্রিপুরা পাবো স্যার, ত্রিপুরা। ত্রিপুরা পাবে। আর আসামের তারপরে পেটের মেঘালয়। মধ্যে মেঘালয়কে পাবে। আসামের হ্যাঁ, পেটের স্যার। মধ্যে এভাবে ভিজুয়ালাইজ করবে ম্যাপটাকে, তাহলে অসুবিধা হবে না। বেশ, ভেরি গুড। তাহলে এখানে স্যার এটা আমি রাজ্য কালকেই বলেছিলাম। আঁকলাম পুরো ম্যাপটা, পুরো পাহাড় পর্বত সমেত, ওই জন্য একদম মাথায় চোখে আছে। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে নামগুলো করেছিলাম সেটাতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর দিয়ে দাও। তাহলে সব থেকে উত্তরে কাকে বলবে? অরুণাচল প্রদেশ, তারপর নাগাল্যান্ড, তারপর মণিপুর, তারপর মিজোরাম। হয়েছে সবার এটা করা? হয়েছে? হ্যাঁ দাদা, হ্যাঁ। বেশ। আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? গোয়া। 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 আয়তনে ভারতের ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। বলো, গোয়ার মুখ্যমন্ত্রীর নাম কি? প্রমোদ সাওয়ান্ত। আর রাজ্যপালটা কি স্যার? ওই গজপতি রাজা পশুপতি রাজু নাকি? কে রাজ্যপাল স্যার। রাজ্যপালটা তো ভাই আমি বলতে পারবো না, একবার তোমরা গুগল করে নিও। গোয়ার রাজ্যপাল, হ্যাঁ, গজপতি পশুপতি। হ্যাঁ, চলো নেক্সট কোয়েশ্চেন লিখো। দুধসাগর জলপ্রপাতটি কোন রাজ্যে রয়েছে? কর্ণাটক আর গোয়ার বর্ডারে। বর্ডারে, কিন্তু মোস্ট অফ দা পার্ট পড়ছে কোথায়? মোস্ট অফ দা পার্ট পড়ছে কর্ণাটক গোয়াতে। বা না গোয়া। না, কর্ণাটকে নয়, মোস্ট গোয়াতে। অফ দা পার্ট পড়ছে গোয়াতে। এই জন্য দেখো, যখন দুধসাগর জলপ্রপাতের কথা বলবে না, কর্ণাটক আর গোয়া যদি অপশানে থাকে, তাহলে তোমরা কিন্তু গোয়াকে উত্তর করবে, ঠিক আছে? কারণ অ্যারাউন্ড 65 to 70% কিন্তু গোয়ার মধ্যে রয়েছে। ওকে, তো দুধসাগর জলপ্রপাতটি কোন রাজ্যে রয়েছে? উত্তর লেখো গোয়া। বাকি হাম্পি কোথায় এটা সবাই জানো। কর্ণাটক তো বোধহয়। হ্যাঁ, কর্ণাটক। এটা তো ভাবনার কি আছে? হ্যাঁ, কর্ণাটক। হাম্পি কর্ণাটক। হাম্পিটা কেন বিখ্যাত? কিছু ঐতিহাসিক ঘটনা আছে? বিজয়নগর সাম্রাজ্যের স্যার রাজধানী। ওই কি একটা মন্দির আছে হাম্পিতে? ধ্বংসাবশেষ। হাম্পির মন্দির, বিজয়নগর হ্যাঁ সাম্রাজ্য। স্যার। ধ্বংসাবশেষ পাওয়া গেছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন লেখো। আলমাত্তি, আলমাত্তি বা মাট্টিও বলতে পারো, আলমাট্টি আলমাট্টি রিভার ড্যাম। প্রজেক্ট বা আলমাট্টি রিভার প্রজেক্ট কোন রাজ্যে রয়েছে? আলমাট্টি তামিলনাড়ু রিভার স্যার। প্রজেক্ট, না না না, কর্ণাটক, কর্ণাটক, কর্ণাটক। আলমাট্টি রিভার প্রজেক্ট কোন রাজ্যে রয়েছে? আলমাট্টি নদী প্রকল্প কোন রাজ্যে রয়েছে? উত্তর লেখো কর্ণাটক। পরের প্রশ্ন লেখো। ভারতের কোন রাজ্যে সর্বাধিক নারকেল উৎপাদিত হয়? নারকেল, কোকোনাট। কেরালা। কেরালা। ভারতের কোন রাজ্যে সর্বাধিক নারকেল উৎপাদিত হয়? কেরালা। কিন্তু এই বইটাতে তো কেরালা লেখা নেই ভাই, এটাতে তো তামিলনাড়ু লেখা আছে। আমি একবার গুগল সার্চ করি। হাইয়েস্ট কোকোনাট প্রডিউসিং স্টেট অফ ইন্ডিয়া। দাদা গুগল আবার বলছে অ্যাজ অফ আর্লি 2025 কর্ণাটক। কি অবস্থা! বলছে যে দ্য প্রডিউসিং স্টেট ইন ইন্ডিয়া হ্যাভিং সাপোজড। আচ্ছা, তাহলে কোশ্চেনটা অনেক পুরনো, তো যাক, এটা লিখতে হবে না, কারণ ডিসপিউটেড কোশ্চেন কখনো পরীক্ষায় জিজ্ঞেস করে না। লিভ ইট। নেক্সট কোশ্চেন চলে এসো। আচ্ছা লেখো, কোভালাম বিচ কোথায় দেখতে পাওয়া যায়? কর্ণাটকে। কোভালাম বিচ কর্ণাটকে। কেরালা, 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 কেরালা। কেরালা। কোভালাম বিচ কোথায় দেখতে পাওয়া যায়?
নেক্সট কোয়েশ্চেন লেখো, ব্যাক ওয়াটার কোন উপকূলে দেখতে পাওয়া যায়? ব্যাক ওয়াটার। এইটা কেরালার সাইড আর অন্ধ্র সাইডে দেখা যায় না দাদা? হ্যাঁ, মানে মালাবার উপকূলে দেখা যায়। ওকে, ঠিক কোন বলেছো। উপকূলটা? অন্ধ্র বলবে না, কেরালা। মালাবার উপকূলে দেখা যায় ব্যাকওয়াটার, মানে যেখানে লাগুন লেক গুলো রয়েছে না, লবণাক্ত লাগুন লেক। ভীমবানাথ, অষ্টমদী এগুলো রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, ওই কয়াল যেগুলোকে বলি আর কি। তাহলে প্রশ্ন ছিল যে ব্যাকওয়াটার কোন উপকূলে দেখতে পাওয়া যায়? স্যার উত্তর কি লেখো। মানে কালো ব্ল্যাক না ব্যাট কি বলছে বুঝতে পারছি না। ব্যাক। ব্যাক 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 করা, ফিরে আসা, ব্যাকওয়াটার। আচ্ছা হ্যাঁ, কেরালার ব্যাকওয়াটার মোটামুটি ধরো এটা ওই যে লবণ যে হ্রদগুলো রয়েছে না, লাগুনস যেগুলো আর কি মোটামুটি, সো ওইখানেই এটা রয়েছে। এটা কোথায় বললেন স্যার? মালাবার উপকূল। মালাবার উপকূল। হ্যাঁ, স্যার তাহলে পুলিকট, কোলেরু এগুলা যে আছে এগুলা কি তাহলে লবণাক্ত না? হ্যাঁ, মানে বুঝলাম না। স্যার পুলিকট আছে যে, এই যে হ্যাঁ, এতে আছে না, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এগুলো সাইডে যেগুলো আছে, না তো না, ওগুলো তো ওগুলো তো লবণাক্ত আছে, লবণাক্ত সমুদ্র আছে, আছে, কিন্তু যে ব্যাকওয়াটার মিন্স হোয়াট? ব্যাকওয়াটার মিন্স যে লবণাক্ত যে কয়ালগুলো। জলগুলো, হ্যাঁ, মানে সমুদ্রের জলটা কিছুটা ভেতরে ঢুকে আসে, কিছুটা ক্রিক অবস্থায় রয়েছে যেখান থেকে জলগুলো বেরিয়ে যায় না, ওখানে স্টোর হয়ে যায়, বুঝতে পারছো? মানে এর সাথে হ্যাঁ। নেক্সট প্রশ্ন লেখো, স্থানান্তর চাষ, স্থানান্তর চাষ পোনাম পয়কার ন ম, স্থানান্তর চাষ পোনাম কোথায় দেখতে পাওয়া যায়? তামিলনাড়ু স্যার। সাউথেই কোথাও একটা হবে, কেরল, হ্যাঁ, তামিলনাড়ু স্যার এরকম। ঝাড়খণ্ড হবে স্যার নাকি? স্থানান্তর চাষ পোনাম কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর লেখো কেরালা। কেরালা স্যার। হ্যাঁ, কেরালা। স্থানান্তর চাষ কোথায় দেখতে পাওয়া যায়? আনসার ইজ কেরালা। পরের প্রশ্ন লেখো, ভারতের বৃহত্তম সোনার খনি রয়েছে কোন রাজ্যে? কর্ণাটক। স্যার কর্ণাটক স্যার। নাম কি? কোল্ড ফিল্টার। কর্ণাটক স্যার। গোলকোন্ডা কেজিএফ কোলার কেজিএফ কোল্ড স্যার, কেজিএফ। কেজিএফ, ভেরি গুড, কোলার আমি এটাই জানতে চাচ্ছিলাম। কোলেরু গোল্ডফিল্ড। ওকে, কেজিএফ। কেজিএফ নিয়ে সিনেমা তৈরি হয়েছে না, থার্ড কেজিএফ। পার্টটা আবার বেরোবে স্যার, থার্ড পার্টটা রিসেন্টলি বেরোবে। আচ্ছা, থার্ড পার্ট বেরোবে। কেজিএফ। তাহলে মনে রাখবে ভারতের বৃহত্তম সোনার খনি রয়েছে কর্ণাটকের কোলেরুতে। হ্যাঁ, পরের প্রশ্ন দেখো, এই প্রশ্নটা ভালো প্রশ্ন, কিন্তু অনেকবার পরীক্ষাতে এসছে, বিভিন্ন পরীক্ষায়। জালিকাট্টু উৎসব কোথায় হয়? জালিকাট্টু তামিলনাড়ু। তামিলনাড়ু। জালিকাট্টু তামিলনাড়ু। নেক্সট প্রশ্ন লেখো, দোদাবেতা শৃঙ্গটি কোন রাজ্যে রয়েছে? দোদাবেতা। স্যার কর্ণাটক। তামিলনাড়ু তো বোধহয়। তামিলনাড়ুতে স্যার। তামিলনাড়ুতে আছে। দোদাবেতা শৃঙ্গটি কোন রাজ্যে রয়েছে? উত্তর লেখো তামিলনাড়ু। ওকে স্যার। পরের প্রশ্ন লেখো, সুলতানপুর পাখিরালয়, এটাকে স্টার মারো। এবার এই প্রশ্নটা মনে হচ্ছে থাকবে পরীক্ষায়। রাজস্থান স্যার। হ্যাঁ, সুলতানপুরকে রাজস্থান নিয়ে গেলে রাজস্থান স্যার, হরিয়ানা। হ্যাঁ হ্যাঁ হরিয়ানা স্যার, হরিয়ানা হ্যাঁ, হরিয়ানা। ঠিক, হরিয়ানা। আর ওই দুটো বন্দিপুরা আমি বললে? ভুল করে বেরিয়ে হরিয়ানা। হ্যাঁ, বন্দিপুরা বললে? কর্ণাটক, বন্দিপুরা বলে কর্ণাটক। কর্ণাটক, বন্দিপুর। আর স্যার এই বন্দিপুর কি স্যার ওই বান্দিপুর যেখানে স্যার টাইগার রিজার্ভ ফরেস্ট আছে? হ্যাঁ হ্যাঁ, আর রাজস্থানের ওইটার নাম কি আমি ভুলে যাচ্ছি। মাইকটা একটু অফ করো। ভরতপুর স্যার। ভরতপুর, ভরতপুর। ভরতপুর, ইয়েস, ভরতপুরটা রাজস্থান। হ্যাঁ, চলো। স্যার সুলতানপুরটা কোথায় বললেন? হরিয়ানা। সুলতানপুর, হরিয়ানা। হরিয়ানা। পরের প্রশ্ন লেখো, ভারতের কোথায় ডিয়ারি রিসার্চ সেন্টার আছে? এই সৌরভ ভাই মাইকটা অফ করো। হরিয়ানা স্যার, হরিয়ানার কারনাল।
হরিয়ানার কার্নালে। হরিয়ানার কার্নাল, ভেরি গুড। বলুন। ভারতের কোথায় ডিয়ারি রিসার্চ সেন্টার আছে? ডিয়ারি রিসার্চ সেন্টার কার্নাল, হরিয়ানা কার্নাল। স্যার কিসের রিসার্চ মানে শুনতে পেলাম না। মানে দুগ্ধ পণ্যের রিসার্চ সেন্টার। ডেয়ারি হ্যাঁ, ডিয়ারি, ডিয়ারি রিসার্চ ও সেন্টার। ডেয়ারি। হ্যাঁ, ডেয়ারি রিসার্চ সেন্টার কার্নাল, হরিয়ানা। পরের প্রশ্ন, অমৃতসর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অমৃতসর পাঞ্জাবে শহরটি আছে। স্যার এটা তো নর্মদা হবে স্যার। কোন নদীর তীরে? স্যার ভুলভাল এই বলছি। অমৃতসর কি পাঞ্জাবে নর্মদা? আছে তুমি তো। পাঞ্জাবে না পাও। আমি গুজরাট চলে গেছি। পাঞ্জাবে আছে। পাঞ্জাব। হ্যাঁ ঠিক দূর। তাহলে তো আচ্ছা, এভাবে একথা ইরাবতী, হাসতে বিয়াস, নেই, দাদা ঝিলাম, ভুল শতদ্রু। বলেছে তো। এবার বলো, ইরাবতী, বিয়াস, শতদ্রু, ঝিলাম। স্যার বিয়াস, বিয়াস, বিয়াস yes, বিয়াস। নাকি? অমৃতসর শহরটি বিয়াস নদীর তীরে অবস্থিত, বিয়াস। তো অমৃতসরের সাথে আহমেদাবাদ গুলিয়ে দিয়েছি দাদা, হ্যাঁ, সরি। বিয়াস নদীর তীরে লেখো, বিয়াস নদী। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, হ্যালো, এই 10:30, 10:30 কেন? আমি দীপাঞ্জলি নক্ষত্রের কথা শুনে হাসলাম। আমি কি এমন বলেছি যে হাসতে হবে? তোমার কোথায় গেছে? আমি শুভঙ্করদার নাম বলেছিলাম। ঠিক আছে কোনো অসুবিধা নেই। হুম, ঠিক আছে, আমি ক্লাস শেষ করে তারপরে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ও তো বাড়ি নেই তো, মাছ দিয়ে আছে। ওই গেছিলিস ওইখানে, ওই যেখানে যেতে বলেছিলাম? ও, তাহলে এটা এখন কোথায় নিবি? হ্যাঁ, বাপরে, অত হবে না, অত হবে না। ঠিক আছে, ক্লাস শেষ করে তারপরে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, ওকে। পরের প্রশ্ন লেখো। আচ্ছা, একটা মজার জিনিস দেখো, আমি যদি বলি বৈশাখী উৎসব কোথায় পালিত হয়, কি বলবে? পাঞ্জাব। হ্যাঁ, পাঞ্জাব। পাঞ্জাব। কেউ পশ্চিমবঙ্গ করবে না, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা বৈশাখী উৎসব পালন করি না। উত্তর লেখো, বৈশাখী উৎসব কোথায় দেখা যায়, কোথায় পালিত হয়? উত্তর লেখো, পাঞ্জাব। স্যার চৌরাচৌরির ঘটনাটা যে ঘটেছিল ওই বৈশাখী মেলাতেই। বৈশাখী উৎসব না না, সরি, এটা সেটা উত্তরপ্রদেশে তো। জালিয়ানাবাগ। হ্যাঁ, ভুল বললাম। হ্যাঁ, জালিয়ানাবাগ ভুল বললাম ওটা আমি। হ্যাঁ, ভুল হয়ে গেছে বলতে। উৎসবের দিনে ওটা চৌড়ি না চৌড়া? হ্যাঁ, চৌরি হ্যাঁ, চৌরা। শুভঙ্কর দা ঠিক আছে। ভুল হয়ে গেছে, ওটা হচ্ছে জালিয়ানাবাগ হতো, আমি ভুল করে ওটা হ্যাঁ, বলে ও দিয়েছি। যখন বলেছে, শোনো না, একটু শোনো। এই বৈশাখী উৎসব দিনটাকে বেছে নেওয়া হয়েছিল এই জন্যে, কারণ এই সময়টা না অ্যাকচুয়ালি প্রচারের কাজ হয়েছিল। অনুষ্ঠানে গিয়ে বিপ্লবীদের একটা ব্যাপার ছিল যে অনুষ্ঠানে গিয়ে ব্যাপারটা প্রচার করতে হবে, কোথায় মিটিং হবে, কত লোক আসতে হবে, কি বিষয় বৃত্তান্ত, কি হয়েছে ঘটনা। মানুষ জলেবি খেতে খেতে আলোচনা করেছে যে এই বিষয়টার প্রতিবাদ হওয়া উচিত। এই জন্য বৈশাখী উৎসবের একটা গুরুত্ব রয়েছে। হ্যাঁ, চলো নেক্সট। করবেট হওয়া উচিত ছিল 15 তারিখে, হয়েছিল 12 তারিখ। করবেট জাতীয় উদ্যানটি কোথায় রয়েছে? স্যার এটা তো উত্তরাখণ্ড স্যার, জিম করবেট। 100% উত্তরাখণ্ড। করবেট জাতীয় উদ্যান। স্যার এখন তো আবার নাম চেঞ্জ হয়ে গেছে স্যার, আবার তো এখন রামগঙ্গা হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরের প্রশ্ন লেখো, ভারতের চিনির বাটি কাকে বলে? লখনৌ। সুগার বোল অফ ইন্ডিয়া। উত্তরপ্রদেশ স্যার, উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ, ইয়েস, উত্তরপ্রদেশ। ভারতের চিনির বাটি উত্তরপ্রদেশ। পরের প্রশ্ন, গাদ্দি, গয় আকার দয় দয় রশ্মি, গাদ্দি উপজাতির লোক বাস করে কোন রাজ্যে? স্যার লিখতে পারছি না, আস্তে স্যার, একটু। ওকে, স্যার মেওয়ার স্যার, মারোয়ারে স্যার। আচ্ছা, হোয়াট আই উইল ডু ইজ, আমি একটা কাজ করব। মানে রাজস্থান।
না ভাই, গাদ্দি হিমাচল প্রদেশ, পাহাড়ি জাতি তো। ও আমি বললাম স্যার এই মারোয়াড়িরা গাদ্দিতে বসে না, গাদ্দি ওই যে এই লজিকটা সেরা ছিল কিন্তু শুভঙ্কর দা, এটা মনে রাখার মতো। আমি আবার ভেবেছি গিদ্দা ডান্স হয় না, আমি আবার ওদিক দিয়ে ভেবেছি। নো, গাদ্দি, গয় আকার দয় ওটা তো দীর্ঘ, সবাই গাদ্দি সেরা সেরা প্রজাতির লোক লজিক বাস করে দিচ্ছে। হিমাচল প্রদেশ। হ্যাঁ, ভেরি গুড। চলো, হিমাচল প্রদেশ। আহ, আচ্ছা, এক কাজ করছি, এইটাকে কি আমি তোমাদের তাহলে একটা পিডিএফ করে দেবো, কিন্তু এটা অনেক কোশ্চেন তো হয়ে যাবে, একটু টাইম কনজিউমিং হয়ে যাবে। স্যার পিডিএফ দিলে না না সুবিধা দাদা, হবে। স্যার এইটা করলে তো স্যার এইটা করলে স্যার একটু একটু স্যার গ্রুপ স্টাডির মতো তো হয় স্যার, হ্যাঁ, আলোচনাটা হলে ভালো হয় এটা স্যার, গ্রুপ এটা স্টাডির ভাল লাগছে। মতো আমি একটু শুধু গ্রুপ লিখেছি স্টাডির মতো হচ্ছে গাদ্দি স্যার। উপজাতি হিমাচল ঠিক প্রদেশ আছে, এইচপি চলো মানে লেখো, শর্টে। লেখো যতদূর লিখবে তারপর থেকে করবো, কারণ কোশ্চেন তো অনেক। হ্যাঁ, লেখো। রেকর্ডিংটা চালু ছিল তো শুরু থেকে, মানে কিছু কিছু জায়গা ছুটে গেছে ওই জন্য। আচ্ছা, আশা করছি রেকর্ড হচ্ছে। চলো, আচ্ছা, পরের প্রশ্ন লেখো। আহ, আচ্ছা, পশ্চিমবঙ্গের কোথায় টেরাকোটার শিল্প বিখ্যাত? বিষ্ণুপুর স্যার। বাঁকুড়া। স্যার বাঁকুড়া স্যার, বাঁকুড়া হ্যাঁ, বাঁকুড়া, বিষ্ণুপুর। বিষ্ণুপুর। হ্যাঁ, বিষ্ণুপুর। পশ্চিমবঙ্গের কোথায় টেরাকোটার শিল্প বিখ্যাত? উত্তর লেখো বিষ্ণুপুর। আচ্ছা বলো, বাংলায় কোন যুগে টেরাকোটার শিল্পটা প্রসিদ্ধি পেয়েছিল? পাল যুগে। হ্যাঁ, স্যার পাল এটা কি যুগে। পাল যুগে স্যার? একদমই ঠিক, পাল যুগে। পাল যুগে টেরাকোটার শিল্পটা প্রসিদ্ধি পেয়েছে, এবং পাল যুগের কিছু প্রাচীন মন্দির আমাদের এই বঙ্গদেশে, বঙ্গদেশ মানে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ মিলিয়ে বিভিন্ন জায়গায় কিছু পাল মন্দির ছড়িয়ে আছে। আর সেই মন্দিরগুলোকে যদি তুমি দেখো তাহলে দেখবে যে সেখানে টেরাকোটার কাজটাই মন্দিরে প্রসিদ্ধ। আমরা যদি স্যার আমি আপনাকে পশ্চিমবঙ্গে, ক্লাসের পরে একটা ছবি পাঠাবো, আমার বাড়িতে যেতে একটা জায়গা পড়ে, তার নাম হচ্ছে জটার দেউল। ওইখানে পাল মন্দির একটা আছে, এবং ওই পাল সময় তৈরি করা মন্দিরটা এখন স্যার একতলা নিচে ঢুকে গেছে, পুরো মাটির নিচে একতলা ঢোকানো, পুরো আচ্ছা, সিঁড়ি দিয়ে নিচে নামতে হয়। হুম, তো এরকম এখনো পর্যন্ত একটা জাগ্রত মন্দির আছে, সেটা হচ্ছে তোমার কাসিম বাজার আছে না, মুর্শিদাবাদে কাসিম বাজার। কাসিম বাজারে একটা ওখানে শিব মন্দির আছে, পাল যুগের মন্দির। আর তোমাদের ওখানে বললে একটা আছে। ওকে, নেক্সট প্রশ্ন লেখো। পাতালেশ্বর শিব মন্দির ওটা। দেখো, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং কোথায় অবস্থিত? দার্জিলিং স্যার। না, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং কোথায় অবস্থিত? স্যার হিমাচল প্রদেশ। উত্তরাখণ্ডে। নেহেরু মাউন্ট কি ওটা দাদা? ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং। না দাদা, ওটা একটু লিখে দেন না। মাউন্ট, লিখে দিই, টেন্সের ওটা। মাউন্ট মাউন্টেনিয়ারিং, মাউন্টেনিয়ারিং এটাই লেখো, মানে মাউন্টেনিয়ারিং এর জন্য ইনস্টিটিউট, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং। এটি কোথায় অবস্থিত? উত্তর লেখো উত্তরাখণ্ড। নেক্সট কোয়েশ্চেন লেখো। দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম কি? সিলভাসা। সিলভাসা, ইয়েস। সিলভাসা। হ্যাঁ, দাদরা ও নগর হাভেলির রাজধানীর নাম কি? উত্তর লেখো সিলভাসা। পরের প্রশ্ন,
আচ্ছা, রকটা তোমাদেরকে পড়াবো বলেছিলাম, রকটা ক্লাসটা কালকে করব, হ্যাঁ, রকের ক্লাসটা আমাদের ভূগোলের ক্লাসটাকে কন্টিনিউ করতে হবে। নেক্সট কোশ্চেন লেখো, ভারতের প্রাচীনতম শিলা কোনটি? স্যার আগ্নেয় শিলা। ভারতের প্রাচীনতম শিলা কোনটি? উত্তর লেখো আর্কিয়ান শিলা, মানে আর্কিয়ান যুগের যে শিলা, সেই আর্কিয়ান শিলা, আর্কিয়ান। ভারতের প্রাচীনতম শিলা কোনটি? আর্কিয়ান শিলা। এছাড়াও আরো শিলা আছে, ধারওয়াড়, গন্ডোয়ানা, ঠিক আছে, আর্কিয়ান শিলা। পরের প্রশ্ন লেখো, কুডাপ্পা শ্রেণীর শিলা, কুডাপ্পা শ্রেণীর শিলা প্রথম কোথায় পরিলক্ষিত হয়? এগুলো আমি কর্ণাটক তোমাদের স্যার। যেদিন রক পড়াবো, কর্ণাটকের রকের কুডাপ্পা মধ্যে জেলায়। পড়াবো। কর্ণাটক স্যার। কর্ণাটক নয়, অন্ধ্রপ্রদেশ। তাহলে তো অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ। কুডাপ্পা শ্রেণীর শিলা প্রথম কোথায় পরিলক্ষিত হয়? উত্তর লেখো অন্ধ্রপ্রদেশ। যেমন আচ্ছা বলো দেখি, এই কুডাপ্পা শিলার কয়েকটা স্যার এক্সাম্পল। ধারওয়াড়টা কর্ণাটকে। হ্যাঁ একদমই। কুডাপ্পা শিলার কয়েকটা কি এক্সাম্পল বলেন? বলো। কোয়ার্টজাইট, স্লেট, এগুলো। হ্যাঁ, আচ্ছা। উত্তরটা কোথায় বললেন দাদা? কোথায়? হ্যাঁ, কি বললে আরেকবার বলো। এর উত্তরটা কোথায় বললেন? কুডাপ্পা শ্রেণী শিলা। ওই এক্সাম্পল। আচ্ছা, কুডাপ্পা শ্রেণী হচ্ছে অন্ধ্রপ্রদেশ লেখো। মানে কুডাপ্পা শ্রেণীর শিলা এটা প্রথম পরিলক্ষিত হয় অন্ধ্রপ্রদেশে, এবং এই কুডাপ্পা শিলা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এই কোয়ার্টজাইট, স্লেট, এই শিলাগুলো। আচ্ছা, বলতে পারো আমাদের আজকের দিনে যে কয়লা দেখছি আমরা, ভারতে যে কয়লাগুলো উত্তোলন করছি, এই কয়লাটা কোন যুগে তৈরি হয়েছে, মানে সৃষ্টি হয়েছে? গন্ডোয়ানা যুগে। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড, খুব ভালো প্রশ্ন। ভারতের কয়লা কোন যুগে সৃষ্ট? ভারতের কয়লা কোন যুগে সৃষ্ট? ভারতের কয়লা কোন যুগে সৃষ্ট? উত্তর লেখো গন্ডোয়ানা, গন্ডোয়ানা। পরের প্রশ্ন, এগুলো আমরা যেদিন রকের ক্লাস করব না, সবার এটা ক্লিয়ার হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। টাইপস অফ রকস দেখবো, তাদের ফর্মেশনের হিস্ট্রি দেখবো, সবটাই পড়বো। হ্যাঁ, আচ্ছা, এইখানের জায়গাগুলোকে আমি একটু স্কিপ করি, না পড়ালে এটা কোশ্চেন লেখানো ঠিক হবে না। আচ্ছা, পাঞ্জাব সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? পাঞ্জাব সমভূমির নবীন পলিগঠিত অঞ্চলকে কি বলে? অপশন বলছি, হ্যাঁ, খাদার, বা ভাঙ্গার, বেট। বেট, ভুর। বেট স্যার। বেট, বেট yes. স্যার। বেট স্যার। বেট। পাঞ্জাব সমভূমির যে নবীন পলিগঠিত অঞ্চল সেটাকে বলে বেট, বয় একার ট, বেট। পরের প্রশ্ন লেখো, দেখো মাটি তো খাদার, যদি তুমি দেখো ওখানের মাটি কেমন, খাদার মাটি, কিন্তু তার যে নেম, হ্যাঁ, জিওগ্রাফিক্যাল, আঞ্চলিক ভাষায় বেট বলে। হ্যাঁ একদম। নেক্সট হচ্ছে ইরাবতী নদী আর চন্দ্রভাগা নদীর মাঝে যে দোআবটা রয়েছে, ওই দোআবটার নাম কি? ইরাবতী ও চন্দ্রভাগা, রচনা দোআব। হ্যাঁ একদমই তাই, রচনা বা রচনা। হ্যাঁ, খুব ভালো। লেখো ইরাবতী ও চন্দ্রভাগা।
নদী। ইরাবতী ও চন্দ্রভাগা নদী দুটির মাঝের দোয়াবের কি নাম? ইরাবতী ও চন্দ্রভাগা নদীর মাঝের দোয়াবের কি নাম? রেচনা বা রাচনা? লেখা হয়েছে। রাজস্থানে যে ড্রাই লেক গুলো থাকে না, ওকে কি বলে জানো স্থানীয় ভাষায়? জিয়ান স্যার। না না, কোনটা স্যার কোশ্চেন পারবো? রাজস্থানের শুষ্ক হ্রদ মানে ড্রাই লেক। রিয়ান না না না, না না, চলো না, না, ওটা তো বালিয়াড়িকে রিয়ান বলে, জিয়ান বলছো? প্লায়া বলে, প্লায়া প্লায়া। প্লায়া স্যার, প্লায়া প্লায়া। ধ্রিয়ানটা হচ্ছে বালির যে বালিয়াড়ির রূপ সেটা। চলমান বালিয়াড়িকে রিয়ান বলে। হ্যাঁ, আর এটা হচ্ছে ড্রাই লেকস যেগুলো রয়েছে। প্রশ্নটা হচ্ছে এই, রাজস্থানের শুষ্ক হ্রদকে কি বলে? ধান্দ বলে, ধান্দ, ধয়াকার নয় দ, ধান্দ। ওকে, ধান্দ। উত্তর লিখে নিয়েছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমাদেরকে যে আমি বলেছিলাম যে তোমরা এখন থেকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখা শুরু করো, তোমরা শুরু করেছো? নাকি আমি কোনো মানে চ্যানেল সাজেস্ট করব? স্যার কোন ইয়ারে দেখবো? আমি ভালো করে বলছি শোনো, ডব্লিউবিসিএস পরীক্ষায় কারেন্ট অ্যাফেয়ার্স অনেক মোটামুটি 2 বছর মিনিমাম ওটা কভার করে, ঠিক আছে? কিন্তু ভালো কারেন্ট অ্যাফেয়ার্স করা, আমি চ্যানেলের নাম জানি না, তবে আমি তোমাদেরকে কয়েকটা ভিডিও তোমাদেরকে আমি গ্রুপে শেয়ার করব। হ্যাঁ, ওই চ্যানেলগুলো খুব ডিপলি এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে পড়ায়। হ্যাঁ, তোমরা সময় করে করে একটু কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখতে থাকো। বাকি স্টাডি ম্যাটেরিয়াল কিন্তু আমরা এখান থেকে যা কিছু পাচ্ছি এগুলো পড়লেই অন্তত প্রিলিমিনারিটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? চলো, কটা প্রশ্ন লেখা হলো এই পর্যন্ত? স্যার 24 সাল আর 25 সাল দুটোই করতে হবে, তাই তো? হ্যাঁ একদম, 24 আর 25 দু বছরটা দেখবে কিন্তু মিনিমাম 24 আর 25। এটা কোন চ্যানেল? হ্যাঁ, কোন চ্যানেল? কোন চ্যানেল? ও, ওটা আমি আজকে রাতে আমি দেখে তোমাদেরকে শেয়ার করব, ঠিক আছে? যার পড়ানোর স্টাইল আমার পছন্দ হবে আমি সেটা তোমাদেরকে শেয়ার করে দেব, ঠিক আছে? ওটা থেকে তোমরা দেখে নিও। চলো, হিন্দিতে দেখেছি 6 ঘন্টা করে আছে। হ্যাঁ একদম লেন্দি ক্লাসেস গুলো দেখবার রয়েছে, ভালো ওখানে পড়ায় ওরা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো। ওকে, চলো। আচ্ছা, ভারতের একটা ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দিতে পারো? ছোটনাগপুর মালভূমি, মেঘালয় মালভূমি। ছোটনাগপুর মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি বলতে কি বুঝি আমরা? স্যার, যে মালভূমিটা মাঝখান থেকে ছিন্ন হয়ে গেছে। হ্যাঁ, মানে যে মালভূমি টানা নয়, হ্যাঁ, টুকরো খন্ড খন্ড, সেটা ছোটনাগপুর। একদম খুব সুন্দর উদাহরণ। স্যার এটা মনে হয় বুন্দেলখন্ড মালভূমির স্যার অংশ না স্যার? বুন্দেলখন্ড মালভূমির একটা অংশ, ওখানে এসে ছেড়ে গিয়ে আবার ওখানে উঠেছে। দেখো, একটা কথা বলি, ছোটনাগপুর মালভূমিটা কিন্তু অনেক প্রাচীন, ঠিক আছে? মানে আমরা যদি ওই গন্ডোয়ানা ল্যান্ডের যুগে যাই, গন্ডোয়ানা যুগে, ওই সেই সময়ের যুগে কিন্তু এই ছোটনাগপুর মালভূমি তৈরি হয়েছে। ভারতের অন্যান্য মালভূমিগুলোর থেকেও ছোটনাগপুর অনেক প্রাচীন, এই জন্য ছোটনাগপুরের শিলাগুলো ভঙ্গুর। তারপরে লেখো, আচ্ছা, পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বতমালা কোথায় এসে মিলিত হয়েছে? একদম, এটা কমন কোশ্চেন, ডব্লিউবিসিএস এ কয়েকবার জিজ্ঞেস করেছে। পশ্চিমঘাট ও পূর্বঘাট পর্বত কোথায় এসে মিলিত হয়েছে? উত্তর লেখো নীলগিরি। আচ্ছা, কোলেরু হ্রদ দেখতে পাওয়া যায় কোন রাজ্যে? কোলেরু হ্রদ স্যার অন্ধ্রপ্রদেশ। হ্যাঁ, ভেরি গুড। কোলেরু হ্রদ অন্ধ্রপ্রদেশ। কি দেখছো? আর কোলেরু গোল্ডফিল্ড এটা কর্ণাটক। আপনার কর্ণাটকে। পরে একটা প্রশ্ন বলো দেখি, মুম্বাই কতগুলো দ্বীপের সমন্বয়? 7টা দ্বীপের সমন্বয়। 7টা দ্বীপের সমন্বয়, ভেরি গুড। দেখো এটা
মুম্বাই কতগুলি দ্বীপের সমন্বয়? উত্তর লেখো 7টি দ্বীপের সমন্বয়। আচ্ছা, লেখো ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? স্যার নন্দা দেবী। একটু নন্দা দেবী স্যার, সম্পূর্ণ ভারতে অবস্থিত নন্দা স্যার দেবী। ফুললি হলে নন্দা দেবী। কাঞ্চনজঙ্ঘা উত্তর লেখো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা হবে। স্যার ভারতে সম্পূর্ণ ভারতে তো অবস্থিত- নন্দা দেবী স্যার। হ্যাঁ, সর্বোচ্চ বলছি যে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো কাঞ্চনজঙ্ঘা। এই কাঞ্চনজঙ্ঘা শব্দের অর্থ কি? জঙ্ঘা মানে পর্বত, কাঞ্চন মানে হচ্ছে সোনা, তাহলে কাঞ্চনজঙ্ঘা মানে কি দাঁড়ালো? সোনার জঙ্ঘা। ঘাটি বা সোনার পর্বত, সোনার পাহাড়। সোনার আমি তো পাহাড়, yes। আমি তো ভাবছিলাম যে কাঞ্চনের জঙ্ঘা। হ্যাঁ, না যে ওইটা- মণিকাঞ্চন বলে না, মণিকাঞ্চন, তো কাঞ্চন মানে গোল্ড। হ্যাঁ বলো। যখন সকালবেলা রৌদ্র পড়ে দিয়ে একদম পুরো সোনালী কালার হয়ে যায়, হ্যাঁ, তো সেই জন্য ওটা নাকি বলে। হতে পারে, হতে পারে, হতে পারে। স্যার আমি লিভ নিচ্ছি, আমাদের এখানে ঝড় বৃষ্টি হচ্ছে। কাঞ্চন আচ্ছা। মল্লিকের জঙ্ঘা। ঠিক আছে, কটা কোশ্চেন লেখা হলো দেখো তো? 65 অনলি 65? 75 দাদা, আপনার 75 76 হয়েছে, 76 হয়েছে। ও 76। ওই একটা কোশ্চেন বাদ দিয়ে 75। আচ্ছা, নেক্সট লেখো, হ্যাঁ, আরো স্যার। 25টি লেখো। পরের প্রশ্ন লেখো ডেকান বা দাক্ষিণাত্য মালভূমিটি কোন যুগে গঠিত হয়? ডেকান বা দাক্ষিণাত্য মালভূমিটি কোন যুগে গঠিত হয়? স্যার আর্কিয়ান যুগে? না না, ক্রিটিশিয়াস যুগে স্যার। হ্যাঁ ক্রেটাসিয়াস, ইয়েস। হ্যাঁ ক্রেটাসিয়াস, ক্রেটাসিয়াস। ক্রেটাসিয়াস যুগে লেখো, ক্রেটাসিয়াস, ক্রেটাসিয়াস যুগে, ক্রেটাসিয়াস যুগে। আচ্ছা, কেরালার যে উপকূল ভূমি ওইটাকে কি বলি আমরা? মালাবার স্যার। মালাবার। আবার উপকূল। মালাবার উপকূল। আচ্ছা, পরের প্রশ্ন লেখো মরুভূমি অঞ্চলে পলি সঞ্চিত সমভূমি কি নামে পরিচিত? বাগার। মরুভূমি অঞ্চলে পলি সঞ্চিত সমভূমি কি নামে পরিচিত? রোহি, রোহি। হ্যাঁ স্যার, রোহি রোহি রোহি। পরের প্রশ্ন লেখো। দাদা একবার বলেন প্রশ্নটা। প্রশ্নটা ছিল মরুভূমি অঞ্চলে পলি সঞ্চিত সমভূমি কি নামে পরিচিত? পলি সঞ্চিত সমভূমি কি নামে পরিচিত? উত্তর লেখো রোহি। ভারতের বৃহত্তম লবণ হ্রদ কোনটি? সম্বর। হ্যাঁ, একদমই তাই। সম্বর। 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 সম্বর স্যার। ভারতের বৃহত্তম লবণ হ্রদ সম্বর। মনে আছে এই কেন এদের জলটা নোনা হয়? কারণটা কি? বিভিন্ন হ্রদ বা সমুদ্র, এই জায়গার জলগুলো নোনা হয় কেন? সমুদ্রের সাথে স্যার যোগ স্যার, আছে, আমার সেই জল আছে, সেই জন্য তো আচ্ছা, স্যার। তাহলে সমুদ্রের জলটাই নোনা হয় কেন? স্যার আগে কি ওখানে সমুদ্র ছিল? সমুদ্রের মধ্যে না, ভলকানিক অ্যাক্টিভিটি হয়। বদ্ধ থাকে, মানে প্রবাহ থাকে না ওই জন্য। সমুদ্রের জল নোনা হয় কেন বারবার বলেছি, আবার শোনো। তোমরা সমুদ্র বলো বা যে কোনো হ্যাঁ স্যার, লেক টিলাগুলো বলো, ক্ষয়ে ক্ষয়ে।
ক্ষয়ে হয়েছে। শিলা ক্ষয়ে লবণ হয়ে গেছে। ওকে, স্যার আপনি বলেছিলেন জলটা মানে এভাপোরেট হয়ে যেতে পারছে একদমই না তাই, কি এরকম একদমই একটা তাই। বলেছিলেন। এই ধরো একটা জলাশয়, হ্যাঁ, এই জলাশয়টাতে বিভিন্ন নদী এরকম এর শেষে জুড়েছে। এই নদীগুলো নিশ্চিত রূপে একটা বৃহৎ বড় ভূখণ্ড থেকে বয়ে বয়ে এসেছে। আর আমাদের আর্থ ক্রাস্টে 12 টাইপস অফ সল্টস রয়েছে, 12 প্রকারের লবণ রয়েছে। আর এই যে নদীগুলো সেই লবণগুলোকে তাদের সাথে ক্যারি করে নিয়ে আসে। তাহলে নদীর জল নোনা লাগে না কেন? কারণ নদীর জলে লবণের মাত্রাটা খুবই কম, একেবারে কম। কিন্তু এই জল এসে সমুদ্রে পড়ে বা কোনো হ্রদে পড়ে, জলটা বাষ্পীভূত হয়ে যায় কিন্তু লবণটা থেকে যায়। এইরকম যদি যুগের পর যুগ চলতে থাকে তাহলে এই জায়গাটা লবণ হয়ে যাবে না মিষ্টি থাকবে? লবণ হয়ে যাবে স্যার। লবণ হয়ে যাবে। এই জন্য সমুদ্রের জল এবং যে কোনো লেক যেগুলো আছে, তাহলে এটা বুঝতে হবে যে লেক যত বেশি নোনা সেই লেক তত বেশি প্রাচীন। আর যে লেক এখনো নোনা হয়নি তাহলে মনে করতে হবে সেই লেকটা নবীন লেক, নতুন তৈরি হয়েছে। বুঝা গেল? নতুন মানে এই আমাদের জন্মের এই 4-5 বছর না আর কি, মানে কয়েক হাজার বছর আগে এটা সৃষ্টি হয়েছে। ওকে, তার মানে আর্থ ক্রাস্ট থেকে নদীগুলো বয়ে আসার সময় বিভিন্ন লবণ সল্ট সংগ্রহ করে নিয়ে আসে নিজের সঙ্গে। আর সেই জলাশয়ে যখন এসে ফেলে সেখান থেকে জল বাষ্পীভূত হয়ে যায় কিন্তু লবণটা তো থেকে যায়। এই জন্য এই জায়গায় সমুদ্রের জল নোনা হয়। পরের প্রশ্ন লেখো। কাথিয়াবাড় উপদ্বীপ কি নামে পরিচিত? কাথিয়াবাড় উপদ্বীপ অঞ্চলটি কি নামে পরিচিত? কাথিয়াবাড়, হ্যাঁ পুরো গুজরাট, ইয়েস, না সৌরাষ্ট্র শুধু। দেখো, কাথিয়াবাড় উপদ্বীপ অঞ্চলটি সৌরাষ্ট্র নামে পরিচিত। কাথিয়াবাড় উপদ্বীপ অঞ্চলটি সৌরাষ্ট্র নামে পরিচিত। কাথিয়াবাড় উপদ্বীপ অঞ্চলটি সৌরাষ্ট্র নামে পরিচিত। পরের প্রশ্ন। মহারাষ্ট্র মালভূমি কোন শিলায় গঠিত? মহারাষ্ট্র মালভূমি কোন শিলায় গঠিত? উত্তর লেখো ব্যাসল্ট। ব্যাসল্ট। পরের প্রশ্ন লেখো, কোন পর্বতশ্রেণীটি কৃষ্ণগিরি নামে পরিচিত? কোন পর্বতশ্রেণীটি কৃষ্ণগিরি নামে পরিচিত? স্যার কারাকোরাম রেঞ্জ স্যার। একদমই তাই, কারাকোরাম রেঞ্জ। ভেরি গুড, কারাকোরাম রেঞ্জ। কারাকোরাম রেঞ্জকে কৃষ্ণগিরি বলা হয়, মানে কালো পাহাড়। কারাকোরাম। আচ্ছা, ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আসলে কি? আগ্নেয় দ্বীপ, প্রবাল দ্বীপ, পর্বতের নিমজ্জিত অংশ, নাকি কোনো পর্বতের নিমজ্জিত অংশ। পর্বতের নিমজ্জিত আরাকামা পর্বতের নিমজ্জিত অংশ। প্রবাল দ্বীপ হবে না দাদা? না দাদা, প্রবাল দ্বীপ তো আমাদের যে হিমালয়ান রেঞ্জ, ওই হিমালয়ান রেঞ্জেরই সাবমার্জড ফর্ম হচ্ছে আন্দামান আর নিকোবর দ্বীপপুঞ্জ। ওকে, মানে দাঁড়ালো এই, স্যার অরুণাচল প্রদেশ যেটা বেন্ড হয়ে ঢুকে গেছে স্যার আস্তে হ্যাঁ, আস্তে এদিকে। ঠিক। আমরা যেটাকে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ বলছি, আসলে ওটা কিন্তু পর্বতের শীর্ষ, পর্বত চূড়া, শৃঙ্গ। ওই আর যদি তুমি আন্দামানের নিচে যাও তাহলে দেখবে ওখানে বিশাল বড় পর্বত রয়েছে।
তাহলে প্রশ্নটা ছিল যে ভারতের আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ হলো একটি পর্বতের নিমজ্জিত অংশ। আচ্ছা, ভারতের প্রাচীন ভূমগিল পর্বত কোনটি? স্যার আরাবল্লী, আরাবল্লী। একদমই তাই, আরাবল্লী আরাবল্লী। স্যার। হ্যাঁ। পরের প্রশ্ন, কাশ্মীর উপত্যকা মানে কাশ্মীর ভ্যালি কোন দুটি পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত? স্যার পীর পঞ্জাল আর জাসকার। পীর পাঞ্জাল আর হিমাদ্রি হিমালয় মানে গ্রেটার হিমালয় যেটাকে আমরা হ্যাঁ, বলছি। গ্রেটার হিমালয়, একদম একদম গ্রেটার হিমালয়। কাশ্মীর উপত্যকাটি কোন দুটি পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত? উত্তর লেখো পীর পাঞ্জাল অ্যান্ড গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়। পীর পাঞ্জাল ও হিমাদ্রি হিমালয় এভাবে লেখো। কাশ্মীর উপত্যকাটি কোন দুটি পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত? উত্তর লেখো পীর পাঞ্জাল ও হিমাদ্রি হিমালয়। আচ্ছা বলো তো, ভারতের একটি শীতল মরুভূমির নাম বলো তো। লাদাখ। স্যার লাদাখ। ভেরি গুড। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করেছে, কিন্তু পরীক্ষায় এটা প্রশ্ন জিজ্ঞেস করেছে ভারতের একটি শীতল মরুভূমি। ভারতে একটি শীতল মরুভূমি লাদাখ। পরের প্রশ্ন, উপদ্বীপীয় ভারতের মানে পেনিনসুলার ইন্ডিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? আনাইমুদি। আনাইমুদি। হ্যাঁ, ভেরি গুড। তাহলে উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি? উত্তর লেখো আনাইমুদি। উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ আনাইমুদি। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আচ্ছা বলছি তোমাদের গ্রুপ স্টাডি চলছে তো? স্যার মাঝে কদিন বন্ধ ছিল। শুরু হয়েছে তো? মানে বাড়িতে। হ্যাঁ স্যার, আজকে পিন করে দিয়েছি কালকে। বেশ বেশ, কালকে গ্রুপ স্টাডি যদি হয় তোমরা একবার অনন্যার কিছু কোয়েরিজ আছে, যেমন ও যেহেতু জব করে সো টাইম ম্যানেজমেন্টের ব্যাপারে একটু জানতে চাইছে। সো তোমরা যারা আছো, যারা তোমরা চাকরি বাকরি করছো, কিভাবে কি টাইম ম্যানেজ করছো একটু নিজেরা ডিসকাস করো ব্যাপারটা। চল, তারপরের প্রশ্ন, কটা হলো? 100টা হয়েছে কি? 88টা হয়েছে স্যার। 88টা মানে এখনো 12টা। আচ্ছা চলো লেখো। লেখো হিমালয় পর্বতশ্রেণীর প্রাচীনতম অংশ কোনটি? হিমালয় পর্বতশ্রেণীর প্রাচীনতম অংশ কোনটি? স্যার গ্রেটার হিমালয়। হ্যাঁ একদমই তাই, গ্রেটার হিমালয় বা হিমাদ্রি হিমালয়। হিমালয়ের পর্বতশ্রেণীর প্রাচীনতম অংশ হচ্ছে হিমাদ্রি হিমালয় বা গ্রেটার হিমালয়। অজন্তা পর্বতশ্রেণীটি কোন রাজ্যে অবস্থিত? অজন্তা। স্যার মধ্যপ্রদেশ। স্যার মধ্যপ্রদেশ। অজন্তা পর্বতশ্রেণী কোন রাজ্যে অবস্থিত? মধ্যপ্রদেশ একদম অপশন এতেই আছে। মহারাষ্ট্র স্যার। মহারাষ্ট্র স্যার। অজন্তা স্যার অজন্তা গুহা মহারাষ্ট্রতে আছে। ভীমবেটকাটা হচ্ছে ইয়েতে হবে মধ্যপ্রদেশ। হ্যাঁ, অজন্তা গুহা হিস্ট্রিতে পড়েছিলাম, লিখেছি। তারপরে প্রশ্ন লেখো। গারো, খাসি, জয়ন্তিয়া এই পর্বতগুলি কোথায় দেখবে? স্যার মেঘালয়। স্যার মেঘালয়ের ওয়েস্ট থেকে স্যার গারো, মেঘালয় মালভূমি। এবার আমায় বলো, এই গারো খাসি পাহাড়গুলো কোন ভারতের রিলিফ ফিচারের এক্সটেন্ডেড ফর্ম? ছোটনাগপুর মালভূমি স্যার, এক্সটেন্ডেড ফর্ম। ভেরি গুড।
ছোটনাগপুর মালভূমির এক্সটেন্ডেড ফর্ম। ঠিক ঠিক। পরের প্রশ্ন লেখো, সোনাপানি হিমবাহ কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? সোনাপানি হিমবাহ কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? সোনাপানি হিমবাহ কোন পর্বতশ্রেণীর অন্তর্গত? স্যার এটা কি গ্রেটার হিমালয়? না, এটা পীর পাঞ্জাল পর্বতশ্রেণী। হ্যাঁ, সোনাপানি হিমবাহ পীর পাঞ্জাল। পরের প্রশ্ন, কাংড়া ভ্যালি কোন রাজ্যে অবস্থিত? কাংড়া। স্যার এটা হিমাচল প্রদেশ। হ্যাঁ, ভেরি গুড, হিমাচল প্রদেশ। তাহলে কাংড়া ভ্যালি বা কাংড়া উপত্যকাটি কোন রাজ্যে অবস্থিত? উত্তর লেখো হিমাচল প্রদেশ। নেক্সট কোয়েশ্চেন লিখো, এই যে আন্নামালাই, তোমরা শুনেছো আন্নামালাই? তো আন্নামালাইয়ের এই মালাই কথার অর্থ কি? পাহাড় বা পর্বত। ঠিক, এটা পরীক্ষা আসবে না, চাপ নেই। আমাদের এখানে স্যার মালাই কথা শুনলেই তো স্যার দুধের মালাইয়ের কথাই মনে পড়বে। ঠিকই, ওকে। তারপর লেখো, আচ্ছা, তিব্বতীরা মাউন্ট এভারেস্টকে কি নামে ডাকে? স্যার চোমোলংমা। চোমোলুংমা। আর নেপালে স্যার সাগরমাথা। একদমই তাই। আমার কথা বলছি না কি রে? তিব্বতীরা, হ্যাঁ স্যার বলুন। তিব্বতীরা মাউন্ট এভারেস্টকে কি নামে ডাকে? উত্তর লেখো চোমোলুংমা। স্যার আমরা এতদিন ধরে চমোলাংমু বলতাম গ্রুপ স্টাডিতে। আচ্ছা ঠিক আছে, ও অপশন দেখলে এটা ইয়ে হয়ে যাবে। চোমোলুংমা, লুং অ্যাকচুয়ালি ইংরেজিতে LUNG থাকে, তো এই জন্য লাংমা বলছো। চোমোলুংমা বা লাংমা একই ব্যাপার। পরের প্রশ্ন লেখো, কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িগুলি কি নামে পরিচিত? কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িগুলি স্থানীয় কি নামে পরিচিত? কেরালার মালাবুর উপকূলের বালিয়াড়িগুলি স্থানীয় কি নামে পরিচিত? উত্তর লেখো থেরিস। স্যার ফে না থে, ফ না থ? থেরিস হয় একার রশ্মি দন্ত স, থেরিস। আচ্ছা, পাঠার মানে কি? পাঠার অর্থ কি? পাঠার কথার অর্থ কি? মালভূমি, প্লেটু। হ্যাঁ, পাঠার কথার অর্থ হচ্ছে মালভূমি। এগুলো পরীক্ষা আসবে না, লিখতে হবে না। নেক্সট হচ্ছে, ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পরেশনাথ। হ্যাঁ, একদমই তাই, পরেশনাথ। ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে পরেশনাথ।
গিয়েছো পয়সনাথ? পয়সনাথ একটা একটা পর্যটন স্থল। আচ্ছা, পরের প্রশ্ন লেখো, থর মরুভূমির পূর্ব প্রান্ত, থর মরুভূমির পূর্ব প্রান্ত কি নামে পরিচিত? মরুস্থলী। বাগার, বয় আকার গ র। থর মরুভূমির পূর্ব প্রান্ত কি নামে পরিচিত? উত্তর লেখো বাগার। মরুস্থলী অপশনে পাবে কিন্তু। বাগার। পশ্চিম মরুস্থলীটা। পশ্চিম প্রান্ত, হ্যাঁ পশ্চিম প্রান্ত। পরের প্রশ্ন লেখো, লুনি নদীর উৎসস্থল। স্যার আরাবল্লী পর্বত এর ওখানে, মাউন্ট আবু। অমরকন্টক। লুনি নদীর উৎসস্থল এক্সাক্ট মাউন্ট লোকেশনটা লেখো পুষ্কর। পুষ্কর হ্রদে স্যার। হুম। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি পুষ্কর। দুটি নদী। ঠিক আছে, শোনো, এইটা আজকে এই পর্যন্তই থাকুক। হ্যাঁ, কটা হলো? ওকে স্যার। 98। আগামী কালকের ক্লাসে আমরা জিওগ্রাফি থিওরি ক্লাস করব, ঠিক আছে? 98 হয়েছে স্যার, আর দুটো করে দিন না স্যার। আর দুটো? আচ্ছা চলো, আর দুটো লেখো। লেখো জয়া কাউ আদি নদী প্রকল্প। গোদাবরী। হ্যাঁ, একদমই তাই। জয়া কাওয়াদি, জয়া কাওয়াদি নদী প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? জয়া কাওয়াদি। উত্তর লেখো গোদাবরী। জয়া কাওয়াদি নদী প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? উত্তর লেখো গোদাবরী। লাস্ট কোশ্চেন একটা লেখো, দশম, দশম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? দশম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সুবর্ণরেখা, ইয়েস, সুবর্ণরেখা। বেশ, এই কটাই থাক। হ্যাঁ, আমি চেষ্টা করছি এগুলোকে পিডিএফ ফরম্যাটে করে দিতে। স্যার এর উপরে আবার হুড্রো জলপ্রপাত আছে না? হ্যাঁ,